আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি, গত জুমার আলোচনা বিষয় ছিল দোয়া। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। সালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে চুপে চুপে কথা বলা। সালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জাল্লু শানের সাথে গোপনীয় পরামর্শ করা, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার অতি নিকটে যাওয়া। আমরা গত জুমাতে আপনাদের সামনে আলোচনা করেছি ওযু থেকে শুরু করে সালামের আগ মুহূর্ত পর্যন্ত আমরা যা করেছি, যা বলেছি, সব দোয়া করেছি। আমি আপনাদের সামনে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমিশ্রিত বাণী থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তার যে মাসনুন দোয়া রয়েছে এবং দোয়ার আদব কি, সালাতের পরে যে মাসনুন দোয়া রয়েছে তিনি কি কি দোয়া পাঠ করেছেন এবং সে মাসনুন দোয়ার আদব কি, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার ব্যক্তিগত কথাকে ছুঁড়ে ফেলে শুধু কুরআন এবং হাদিস থেকে যুক্তি দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সকলেই আমার কথার দিকে মনোযোগ হবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলেই নামাজের শুরুতে বসে পড়বেন। সকলেই নামাজের শুরুতে বসে পড়বেন। মা এবং বোনদেরকে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনাদের পাশে যে ছেলে, আপনাদের পাশে ছোট ছোট যে কমলতি বাচ্চাগুলো রয়েছে তাদেরকে সুন্দর করে কাছে নিয়ে নামাজের শুরুতে বসে পড়ুন এবং আমার খুতবার প্রতি মনোযোগী হবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস থেকে সঠিক যে মেসেজ, সঠিক যে তথ্য, সেই কথাটা, সেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। খুবই মনোযোগ। এবার আসুন সংক্ষিপ্ত আকারে আমি বলছি, টেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সম্পর্কে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লু শান তিনি বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন, হে নবী, আমার বান্দারা আমার সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, কথার দিকে মনোযোগ। আল্লাহ বলছেন হে নবী, আমার বান্দা, আমার গোলাম আপনাকে আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তার অতি নিকটে। কথাটা বোঝেন নাই? আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, মানে আমাদের রব সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার বান্দা আপনাকে, তখন আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন। আর সহজ করে বললাম, আপনার জাতিকে জানিয়ে দিন, আপনার কওমকে জানিয়ে দিন যে ওই রব, ওই আল্লাহ তাদের অতি কাছে। সুবহানাল্লাহ বলবেন না? অতি নিকটে। করিব মাজি করিবের সিগা। এই করিব শব্দ অর্থ হচ্ছে অতি সন্নিকটে, অতি কাছে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, আল্লাহ আছে কোথায়? আরশে আজিম। কোথায়? আরশে আজিমে। তাহলে আরশে আজিম থেকে আপনার আমার অতি কাছে কেমন করে হয়? এই প্রশ্ন জাগে না?
আল্লাহর হাবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার জাতি, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক বললেন, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, হে নবী আপনি বলে দেন আমি সেই রব ওই বান্দার অতি কাছে। সুবহানাল্লাহ, অতি কাছে, অতি নিকটে, করিব, অতি কাছে, অতি নিকটে। তারপরে কি বললেন? উজিবু দাওয়াতাদ দাঈ, ওই বান্দা যখন আমাকে আহ্বান করে, মানে ডাকে, ওই বান্দা যখন আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, ইজা দানি, আমি তার ডাকের সাথে সাথে সাড়া দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন আমি বান্দাকে ডাকের সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি, তাহলে আমি তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি, তাহলে তোমরা বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকের সাড়া দিই। ওয়াশকুরুলি, বান্দার কাছে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যখন আদায় করে, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞতা করে না, অস্বীকার যায় না। তাহলে বান্দা আল্লাহকে ডাকে, কি করে ডাকে? আল্লাহু আল্লাহু আল্লাহু। বান্দা কি বলে? আল্লাহ কি বলে বান্দাহু বান্দাহু এ করে বলে? ঠেকা বলেছে আল্লাহ? আল্লাহ কি বলে এ কথা? না, এ কথা বলে না। তো বান্দা যে অবস্থাতে, শয়নে, স্বপনে, গোপনে, প্রকাশ্যে, যখন যে অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক বান্দার ডাকের সাথে সাথে সাড়া দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে সাড়া দেবেন। এবার আসেন, ওই যে তিনজন যুবক, আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছিল, রিমঝিম বৃষ্টি, মেঘলা মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতেই আকাশের গর্জন দেখে, আকাশের চিলকানি দেখে, ডাক দেখে তারা গুহার ভেতরে প্রবেশ করেছিল। গুহার ভেতরে প্রবেশ করেছিল। যখনই গুহার পাহাড় পদতলে গুহার ভেতরে প্রবেশ করলো, তখনই পাহাড়ের ওপর থেকে একটি পাথর এসে ওই গুহার মুখের ভিতরে আটকে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন যুবক? তিনজন যুবক। মনোযোগ, ওই গুহার ভেতরে যখন প্রবেশ করলো, পাথর পাহাড়ের ওপর থেকে এসে গুহার ভেতরে, গুহার মুখের আটকে গেল। এখন ওই তিনজন যুবক পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেল। যখন পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেল, তখন এই তিনজন যুবকের তাদের যে আমালান সালিহান, তাদের দুনিয়াতে যে আমলগুলো করেছিল, ভালো অথবা মন্দ, যেই যে ভালো আমল করেছিল সেই ভালো আমলের ওসিলায় পাহাড়ের অন্ধকার, পাথরের অন্ধকার, গুহার অন্ধকার, কয়জন যুবক? তিনজন যুবক। এই তিনজন যুবক চিন্তা করলো, হারে, একদিকে গুহার অন্ধকার, একদিকে পাহাড়ের অন্ধকার, একদিকে পাথরের অন্ধকার, গহীন সংকীর্ণ জায়গাতে আমরা তো আটকা পড়ে গিয়েছি। এখান থেকে উদ্ধার করার, মুক্তি করার মতো ক্ষমতা দুনিয়ার কারো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কি করা যায়? তিনজন যুবক পরামর্শ করলেন। পরামর্শ করে তিনজন যুবক পরামর্শ করে তারা বুদ্ধি বের করলো যে কি, এই আমাদের জিন্দেগিতে দুনিয়াতে আমরা যে আমল করেছিলাম, ওই আমলগুলো ওসিলাই করি, যে নেক আমলগুলো করেছি, ওই নেক আমলকে কেন্দ্র করে, নেক আমলকে ধরে আল্লাহ তাআলার নিকট এই গুহা থেকে, এই পাথরের পদতল থেকে আশ্রয় চাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ওই নেক আমলের বদলায় আল্লাহ পাক এই গুহার ভেতর থেকে, গুহার মুখ থেকে পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এক যুবক, সংক্ষিপ্ত করে বলছি, এই ঘটনাটা পরে বলবো, অনেক কথা আছে, সংক্ষিপ্ত করে বলছি। 3 যুবকের এক যুবক পাহাড় পদতল থেকে স্মরণ করছেন, হে আল্লাহ, আমি এক মনিবের বাড়িতে কাজ করতেছিলাম, আমি কাজ করতেছিলাম। সেই মনিবের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মনিবকে সন্তুষ্ট করার জন্য তার বাড়িতে কর্মচারী হিসেবে আমি কাজ করেছিলাম। এই মনিব যখন তার কর্মচারীকে তার পাওনা দেওয়ার জন্য অগ্রসর হলেন, ওই চাকর তার পাওনাদার না নিয়ে তিনি চলে গেলেন, তার পাওনাদার না নিয়ে সে চলে গেলেন। অনেক দিন পর ওই চাকর মনিবের কাছে ফিরে আসলেন, বললেন, হে মনিব, আমি আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, তার পাওনা আমি নেই নাই, আজকে সেই পাওনা আমাকে দিয়ে দিন। এবার মনিব বলছেন, হে ভাই, আপনার যে পাওনা ছিল 1 মুষ্টি চাল অথবা 2.5 কেজি চাল, সেই চালটাকে আমি বিক্রি করে দিয়ে, খরিদ করে দিয়ে আমি কি করেছি, আমি একটি গাভী কিনেছিলাম। যেই গাভীর থেকে অনেক চরণভূমিতে আমার অনেক গাভী হয়েছে, অনেক গরু হয়েছে। এই চরণভূমিতে যে গাভীগুলো দেখতে পাচ্ছ, যেই গরুগুলো দেখতে পাচ্ছ, যে বাছুরগুলো দেখতে পাচ্ছ, তুমি এই বাছুরগুলো নিয়ে যাও। চাকর বলছে, হে মনিব, আমার সাথে রসিকতার করার সময় আর তোমার সাথে নেই। আমার সাথে রসিকতা আপনি করেন না, আমার সাথে আপনি আর ঠাট্টা করেন না, আমার সাথে আপনি আর বিদ্রোহ করেন না। আমার যে মূল পাওনা, আমার যে মূল হাদিয়া, এই হাদিয়াটা আপনি আমাকে ফিরে দিন। আমি আপনার ওই মাঠ থেকে যে চরণভূমিতে গরুগুলো আছে, এই গরু নেওয়ার জন্য আমি আসি নাই। মনিব বলছে, আল্লাহে করে বলছে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই গরুগুলো আমার নয়। এই চরণভূমিতে যে অনেক গরু দেখতে পাচ্ছ, এই গরুগুলো আমার নয়। এই গরুগুলো হচ্ছে তোমার ওই টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে আমি ক্রয় করেছিলাম, সেখান থেকে এই এতগুলো গরু হয়েছে। হে মনিব, আজকে আল্লাহর শপথ, আল্লাহকে ভয় করে জান্নাত পাবার আশায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবার আশায় এগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, এগুলো তুমি নিয়ে যাও। বলি সুবহানাল্লাহ।